হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আর একটু বলে রাখি, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। নতুন নতুন রেসিপি পেতে সোম, বুধ এবং শুক্রবার ঠিক বিকাল 5টায় চোখ রাখুন অভিনব কিচেনে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির প্রিয় একটি রেসিপি, আলুর দম। তো চলুন দেখে নিই আজকে রেসিপিটি। একটু বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাবার জন্য। আলুর দম বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সিদ্ধ আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে যেতে পারে আর খেতে আরো টেস্টি লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। একটা চামচ দিয়ে এগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে 1.5 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে 4 মিনিট মতো ফ্রাই করে নিলাম। হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরো 3 চামচ মতো তেল অ্যাড করছি। ওভেনটা লো ফ্লেমে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, 4টে গোটা এলাচ, 1 টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হতে যেহেতু একটু সময় লাগে, তো পেঁয়াজগুলোকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো বেশ গলে গেছে। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করছি। ফ্রাই করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলুগুলোকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। পানিটা বেশ ফুটছে, 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা চেরা, এক চামচ মতো ডালডা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসছে। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলুর দম। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।